আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ। তাকে যতবার ভুলে যাওয়ার চেষ্টা করছো, তত যেন বেশি বেশি মনে পড়ছে। কারণ দীর্ঘদিনের সেই চেনা মানুষটা আজ তোমার কাছে অচেনা হয়ে গেছে। অচেনার ভিড়ে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর সেই হারিয়ে যাওয়া ভালোবাসা তুমি ফিরে পেতে চাইছো। তাহলে কিন্তু তোমাকেও তার কাছে অচেনা হয়ে যেতে হবে। আপাতত তার থেকে তোমাকেও হারিয়ে যেতে হবে। প্রত্যেকটা সম্পর্কের এই বিচ্ছেদ হয়ে যাওয়াটা খুব কষ্টকর, যন্ত্রণাদায়ক। তবে যেই কারণেই বিচ্ছেদ হয়ে যাক না কেন, আমার এই কয়েকটা কথা যদি একটু মেনে চলো, তাহলে অবশ্যই সে একদিন তোমার কাছে ফিরে আসতে চাইবে। তার জন্য প্রয়োজন প্রচণ্ড মানসিক শক্তি এবং ধৈর্য। না হলে আমার এই ভিডিওটা দেখো না, কোনো লাভ নেই। একটা বিষয় একটু ভালো করে ভেবে দেখো তো, আমরা প্রত্যেকটা মানুষ কাকে ভালোবাসতে চাই? একজন উপযুক্ত এবং যোগ্য ব্যক্তিকে। আবার তুমি যেদিন তার কাছে যোগ্য ব্যক্তি হয়ে উঠতে পারবে, সেদিন থেকেই তার তোমার কাছে ফিরে আসার সম্ভাবনা থাকবে। এখন তো তুমি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারো না, তাহলে সে কি করে বিশ্বাস করবে? তুমি তাকে ছাড়া নিজেকে নিয়ে কখনোই ভাবো না। তুমি নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলে, তাহলে কেন সে তোমাকে নিয়ে ভাববে? যে নিজেকে ভালোবাসে না, তাকে কেউ ভালোবাসতে পারে না। তুমি শুধু তাকেই ভালোবেসে গেছো, প্রত্যেকটা মুহূর্ত তাকে নিয়ে চিন্তা ভাবনা করেছো। তাই তো আজ তার কাছে সস্তা হয়ে গেছে। এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, সময় এসেছে নিজেকে বদলানোর। তুমি সস্তা নও, এটা প্রমাণ করে দাও। যেদিন থেকে তোমার পায়ের তলার মাটিটা শক্ত করবে, যেদিন তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, যেদিন শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তিশালী হবে, তাকে আজও ভুলতে পারেনি এই ভাবনা চিন্তা কান্নাকাটি একেবারে ভিতর থেকে মুছে আবার যেদিন হাসতে পারবে, সেদিনই সে ফিরে আসবে। যে তোমার অনুভূতিগুলো, কষ্টগুলো বুঝতে চায় না, তাকে আর বোঝাতে যেও না। এবার নিজেই নিজেকে বুঝিয়ে নাও। কারণ যে জেগে জেগে ঘুমানোর ভান করে, তার কখনোই ঘুম ভাঙানো যায় না। আর সত্যিই যদি তাকে একদিন ফিরে পেতে চাও, তাহলে নিজেকে পরিবর্তন করো, শুধু নিজেকে। আর যদি ফিরে নাও আসে, তোমার এই বিশাল পরিবর্তনের জন্য তাকে অবশ্যই আফসোস করতে হবে। বড়ই অদ্ভুত এই ভালোবাসা, কখনো জোয়ার, কখনো ভাটা।